এখন কোরআনের বাণী কার থেকে শুনবেন? যদি দেখেন আলেমরাই সুদ খায়, এই আলেমের থেকে আপনি কোরআনের বাণী কিভাবে শুনবেন? কথা বলেন ঠিক কিনা? একজন আলেম হয়ে যদি সে সুদ খায়, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে সে যদি সুদ খায়, তাহলে তার পিছনে কি নামাজ হবে? তার পিছনে নামাজ হবে? তাকে ইমামতি করতে দেওয়া যাবে না। আমি যদি কখনো সুদ খাই, আমার বাইরে তারাই দিবেন, পারবেন তো? ইনশাল্লাহ আসতে বলছেন কেন? ইনশাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মিম্বরে বসে বলতেছে, হে সাহাবীরা, তোমরা যদি কখনো শুনতে পাও যে আমি ওমর দ্বীনের পথে নাই, আমার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা চলতেছে, আল্লাহর বিরুদ্ধে কথা চলতেছে, রাসূলের বিরুদ্ধে কথা চলতেছে, ওমরে ফারুক সাধারণ কোনো সাহাবী না, কঠিন সাহাবী, রাগান্বিত সাহাবী, আবার তার ক্ষমতা থাকাকালীন মিম্বরে বসে তিনি বলতেছেন, ক্ষমতা আছে, শক্তি আছে, সাহস আছে, তরবারি আছে, এরপরে তিনি মিম্বরে দাঁড়ায় বলতেছে যে আমি যদি কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলি, রাসূলের বিরুদ্ধে কথা বলি, আমার শাস্তি কি হবে? সামনের সাহাবীরা ভয় পেয়ে কিছু বলতেছে না। একজন বেদুইন সাহাবী দরজার আড়াল থেকে চিৎকার মেরে তরবারি উঠে বলছে, ওমর, এই তরবারি তোমাকে প্রতিহত করবে। কথা বলে ঠিক কিনা? এই তরবারি তোমাকে শায়েস্তা করবে, এই তরবারি তোমার বিচার করবে। সুতরাং আল্লাহর বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে এরকম প্রতিহত করতে হবে। কথা বলে ঠিক কিনা?